আপনারা দেখছিলেন, দেখতে পাচ্ছেন কি পরিমাণ জোরে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ির এয়ার ব্যাগ বের হয়ে গিয়েছে। আপনি ড্রাইভ করছিলেন, আপনার তো ড্রাইভিং লাইসেন্সও পাইনি। আপনার সাথে তো কথা বলছি না আমি। আপনি যে বলছেন না, হ্যাঁ আপনি কি করেন? আমি জি কলেজে। এই ছেলের বাবাটা কত গরিব ছিল, 5-10 টাকা খরচ করে প্রোটেকশন কেনার টাকা ছিল না। যদি কিনতো তাহলে এই দিন আমাদের দেখতে হতো না। আমি হচ্ছে প্রাইভেট থেকে দিচ্ছি, ড্রাইভিং লাইসেন্স করাচ্ছি। ড্রাইভিং লাইসেন্স না করিয়ে আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন কেন? আমি ড্রাইভিং লাইসেন্স করাচ্ছি, মানে ড্রাইভিং আছে। পোলাদি দেখে আমার বউয়ের মতো যুক্তি দেয়, সে যা বলবে তাই সঠিক, বাকি সব ভুল। আমি জাস্ট শিখতে, মানে সকালবেলায় রাস্তা খালি আমি চালাচ্ছিলাম, সিএনজি সামনে ছিল, আমি হচ্ছে সিএনজি সামনে থেকে ট্র্যাকশন কন্ট্রোল অফ হয়ে গাড়ি স্লিপ খেয়েছে, মানুষকে মেরে ফেলছে, গাড়ি চাপা দিয়ে পিষ্টে ফেলছে। এরপরও এর ভিতরে ন্যূনতম কোনো গিলটি বোধ নেই, মানে সে অনুতপ্ত হচ্ছে না, ওপেনলি বলতেছে, তাও আবার ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতেছে, মানে বুঝাইতেছে সে রিচ কিড। বাংলাদেশের রিচ কিডরা দিন দিন একের পর এক ক্রাইম করেই যাচ্ছে। তার অন্যতম কারণ হইতেছে তারা যতই ক্রাইম করে না কেন, টাকা দিয়ে এরা ছুটে যায়, এদের কোনো সঠিক বিচার হয় না। যদি হতো তাহলে এই দিন আজকে আমাদের দেখতে হতো না। ট্র্যাকশন কন্ট্রোল অফ থাকলে তো আমার দোষ নাই। আপনার দোষ তো হচ্ছে আপনি ড্রাইভিং, প্রপার ড্রাইভিং, আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন, মানুষ মারবেন, আবার বড় বড় কথা বলছেন। জানলে অবাক হবেন, এদের পাওয়ার এতই বেশি যে সময় টিভি এদের নিয়ে নিউজ করেছিল, কিন্তু 3-4 ঘন্টা পর এই নিউজ ডিলিট হয়ে গেছে। বিচারটা রাস্তায় তখন সরাসরি হওয়া উচিত ছিল, কারণ এদের বিচার তো এমনি তো হবে না। আমরা সকলেই জানি আন্দোলন ফান্দোলন চলবে, কয়দিন পর সবকিছু আবার চুপ হয়ে যাবে।